তাই সদকা, যেটা সদকায় জারিয়া, মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট আখেরও লাগে স্থায়ীভাবে কিছু করা, আখের পানির ব্যবস্থা করে দেওয়া, একটা গাছ রুইয়া তো গাছ, একটা গাছ রুইয়া তৈলেও দিয়ে শুরু পাইছে যে এটার ফল ফসল আওলাদে খাইলেও সব পাইবা। একটা শেষ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমাইছেন যে একটা ফাঁকিও যদি খায় তবু সব পাইবা। এটার আমরা মুরব্বী হলে যে তার গাছ রুইয়া তুইয়া গেছেন, এটা সদকায় জারিয়া। এই সদকায় জারিয়া যেটা আমরা খেয়াল রাখতাম, এই কোনো জিনিস স্থায়ী জিনিস একলা তো কোনটা করতাম পারতাম না। এটা মসজিদ হাদিস শরীফ আছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাইব আল্লাহ তাআলা বেহেশতটা করবেন। আমরা কেউ তো একলা মসজিদ বানাইতে পারছি না, হয়তো কেউ বানাইছি কিন্তু আমরা পারছি না। কিন্তু আপনারা ইয়াদ করুক যে আমরা শরীক আছি কিনা। আমি এই হাদিসটা যখন আমি পড়ছি প্রথম দিকে, তোর মনে মনে একটা সন্দেহ হয়েছে যে হাদিস শরীফ হয়েছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাইব আল্লাহ বেহেশত এটা বানাই দিবা। তো অনেকে 10 টাকা দিয়েও শরীক হয় যে তাই হে বাট কত হইতো, তাহলে বেহেশতর কোনা ভাই এগুলো জায়গা দিতে আনি না, পুরো এটা গোর ফুরা দিতে আনি না, এগুলা তালাশ করলে তো বার হয়। আরেকটা হাদিসও আছে, দেখো ফাক্কির বাসাল খান যদি একটা মসজিদ বানায় তারেও বেহেশতটা গড় দিবা। এই হাদিস থেকে মশলা আনছেন, দেখো যদি মসজিদের সামান্য দিয়াও শরীক হয় তবু তারে বেহেশতটা গড় হয় দেব। এর লাগে কোনো মসজিদ টসজিদ দেখলে তফিক আনমান তোরা দিয়েও শরীক থাকবে। এটা রাস্তা এখন তো আর সরকারিভাবে এটা হয়, কিন্তু আগে তো রাস্তাঘাট মানুষের ব্যক্তিগত উদ্যোগে করতাম। আমরা মনে করি যে বড় রাস্তা একটা করে দিলে ওটা একটা সদকায় জারিয়া না, এক বাড়ির মানুষ বারবার ভোট যদি একজনে একটু সহযোগিতা করে। এলাও আছে যে আমার লাগাগড়ের বারোইবার ফোট, যে ফোটে দিয়ে বারোইবার কোনো সুবিধা নেই, যদি আমি একটু কষ্ট করি এত জায়গা ছাড়িয়া যদি দিই, তা আমি একটা সদকায় জারিয়া করলাম। খুব খেয়াল রাখবা যে আমরা অনেক সময় প্রতিবেশীর অসুবিধা এই জিনিসটা করা বড় গুণা। প্রতিবেশী, যে এই প্রতিবেশী মানুষের লাগে একটা পরীক্ষা, প্রতিবেশী একটা পরীক্ষা। আমরা মানুষ মারা গেলে মানুষটা যদি বালা মানুষ হয়, দিল বালা হয়, তে মানুষের সাক্ষী দিয়ে একজন বালা মানুষ মারা গেছে, বরং বহুত লাগে খান দেয়। মানুষে কয় যায় রে এমন একটা মানুষ হারাইলাম আমরা। এক অভিভাবক কয় যে আমরা বিপদে আপদে পড়লে অন্তত এটা শান্তি হইতাম। একজন ন্যায় বিচারক কেউ মরলে মানুষের ফস্তায় কয় এটা মানে তার কাছে গেলে শান্তি পেতাম। মানুষ বালা মানুষ, আর মানুষের সাক্ষী দিলে আল্লাহ কবুল করলেন, আনতুম শুহাদা উল্লাহ ফিল আরদ, তুমি দেন এই জমিনও আল্লাহর পক্ষ থেকে সাক্ষী। যেগুলো হই না নিজের সাজা অমুক অলি আল্লাহ, সাজুল্লাহ সাহ অলি আল্লাহ, বা আমরা বিশেষ বিশেষ এরার যে এটা কোনো কোরআনও আসেনি হাদিসও আসেনি বলে, এটা কোরআন তো আছে, কোরআনে ভর্তি বলা করি, কোরআনও আছে। আমরা আল্লাহর পক্ষ থেকে সাক্ষী, মুমিন হল দুনিয়ার সাক্ষী। আমরা সাক্ষী তো ছোট জিনিস নাই, দুইজন মানুষের সাক্ষী মার্ডার কেস, একজন মানুষ দুইজন মানুষের সাক্ষী তার ফাঁসি হয়। মানুষের সাক্ষীর দাম থাকতো না যদি, দুইজন মানুষের সাক্ষী ফাঁসি পর্যন্ত হয়। কথা বলছেন, এর লাগি মানুষ আপনার তার সাক্ষীর দাম আছে। তবে সাক্ষীটা দুই ধরনের, এটা হইল কোনো চাপা পড়িয়া সাক্ষী দিছে, তো মানুষ মরার বাদে মানুষের সাক্ষী দেয়, মানুষটা ভালো মানুষ। এই সাক্ষীটা হইল যে একটা হইল স্বতঃস্ফূর্তভাবে মানুষের দেয়, আর আরেকটা হইল যে তার মাঝে বহুত দুষ্টুটি আছে মানুষের সাক্ষী দেয়, এটাও আমি হইব গ্রহণযোগ্য। এখানে বলে এখন মানুষ আপনি কইলে মানুষ বালা, বালার মাঝে তো বহুত বড় বালা একটা জিনিস তার কাছে আছে, ইমান তো আছে। ফলে নম্বর তো ইমান, তো ইমানের কারণে সাক্ষী দিতে পারেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক সাইডে বাদ দিলাইছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় উযকুরু মাহাসিনা মাওতাকুম,
তোমার তো কেউ মারা গেলে তার বালা জিনিস তুমি আলোচনা করি, বাদ জিনিস এমন কিছু বাদ জিনিস যদিও যেটা সমাজ ক্ষতিগ্রস্ত হইব তো এটা আলাদা, কিন্তু এমনি যেটা আলোচনা করিয়া কোনো লাভ নাই, তার বাদ সাইড যে বাদ দিলে এটা তার বালা সাইড আলোচনা করতে, এই আলোচনা করলে আল্লাহ কবুল করেন। যার কারণে মানুষ মরলে আমরা তাদের নেকি দিয়ে আজ করতাম। আমার বাবা সবসময় দোয়ার মাঝে কইতাম যে আল্লাহ আমরা মুক্তর বাদে আমরা নেকি দিয়ে আজ করে নিয়ে যাবো। মানুষের তখন বয়স হয়, হরুতার কাছ থেকে কি জিনিস চাই, যে সময় কি নই যায় যে আমি আর এখানে বেশি দিন থাকতাম না, তখন আওলাদ যদি দেখে বালা তো মনে হয় যে আমি দুনিয়াতে গেলে এটা আমার নেকি দিয়ে আজ করবা, নেকি দিয়ে আজ করবা। মা বাপরে খুশ করার বয়স হয়ে আনলে তুমি যদি নমাজ পড়ো না, তুমি তোমার বাপর মনে একটা জ্বালা যে আমার ফুয়া একটা নমাজ পড়ে না, আর যদি নমাজ পড়ো একটা দোয়া খাই দেয় সবসময়, এখানে বলে আমি বললে তার নেকির বাটও পাইমু। আলী বলে কইছেন যে আমার আওলাদুর নেকির বাট পাইমু, আর আমার ফুয়াটা রসুলে বাকলাম ফরমাইছেন একটা হইল সদকায়ে জারিয়া, 2 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ওয়ালাদুন সালিহুন ইয়াদুল্লাহু, নেক আওলাদ যে বাপলে দোয়া করে। তবে আমি ওটাও হইতাম সেইটা, এটা রসুলে বাকলামে কইছেন যে 1 নম্বর যে নেক আওলাদ যে দোয়া করবো, নেক আওলাদের দোয়া মকবুল। আর আমি কইতাম চাইলাম যে বাদও যদি ওইতে খালিস নিয়তে দোয়া করে ওটাও মকবুল, এখানে মকবুল। কারণ আওলাদ যে সময় মহব্বত লাগে আওলাদের দোয়া করে, মহব্বতর কারণে বড় আন্তরিকভাবে করে। দেখুন যে একজন মানুষে তার মা নাই, বুড়ো হয়ে আসে, যে সময় মার কথা হয় যে আমার মা দুনিয়াতে নাই, মহব্বর কথা কোন সময় মনে হয় যে সময় দুনিয়ার দেখা যায় যে বহুত মানুষের লোকে খাতির থোড়া স্বার্থ টাকাত ফুটছে আর ফিরিয়েও চায় না। টেলিফোন দেবে জানি আপনি কোনটা তার গরজ আছে, টেলিফোন রিং বাজবাত 1 নম্বরটা ধরলি তার গরজ শেষ হয়ে গেছে, গিয়ে আর টেলিফোন ধরে না, কথাটা বুঝি না। কিন্তু মা বাবার অবস্থাটা অন্যরকম, খাঁটি মানুষের অবস্থা অন্যরকম। এমনি ফিরিয়ে চাইতো না আপনার ভাই, কিন্তু বিপদও উড়ে গেছে। বিপদ ওড়ার বাদে এই সময় ও মানুষ বালা মানুষ, আপনি মানুষ চিন্তা জীবনে আপনি কদিন বিপদে পড়ছে, আপনি বিপদে পড়লে তো মানুষ চিনবা খেয়ে আপনার খাঁটি মানুষ।